পারল না বাংলাদেশ, হেরে গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20-তে, হারটা 16 রানের ব্যবধানে। যে উইকেটে বাংলাদেশ খেললো সেই উইকেটে এই রানটা চেস করা খুব বেশি কঠিন নয়। তারপরেও ব্যাটারদের ব্যর্থতা স্পষ্ট করে বললে টপ অর্ডার, মিডল অর্ডার দুই অর্ডারই আসলে ব্যর্থ হয়েছে এবং সে কারণেই বাংলাদেশ হেরে গেছে। তানজিম সাকিব এসেছিলেন প্রেস কনফারেন্সে, তিনি বলেছেন যে মিডল অর্ডারের ব্যর্থতাই হারের কারণ। কোনো একটা ব্যাটসম্যান যদি আসলে খেলতে পারতেন তাহলে ম্যাচটাকে বের করে আনা সম্ভব হতো। একটা পরিসংখ্যান দেখছিলাম, বাংলাদেশের শুরুর 6 ব্যাটার একদম ওপেনিং থেকে শুরু করে সোহান পর্যন্ত রান করেছে মাত্র 62, আর অন্যদিকে পরের যে 5 ব্যাটসম্যান যারা আসলে ব্যাটসম্যান নন, যারা মূলত বোলার কিন্তু ব্যাটিংটা পারেন, তারা মিলে করেছেন 80 রান। এখানে আসলে পার্থক্য এখানেই বোঝা যায় যে বাংলাদেশের ব্যাটারদের কতটা বাজে অবস্থা। ক্যাপ্টেন লিটন দাস তিনিও বলতে বাধ্য হলেন, সমালোচনা করতে বাধ্য হলেন যে লিটন গতকাল প্রেস কনফারেন্সে ম্যাচের আগের প্রেস কনফারেন্সেও বলেছিলেন যে তিনি আসলে দলের অভিজ্ঞ ক্রিকেটারদেরকে পাশে থাকতে চান, অভিজ্ঞ ক্রিকেটারদের পাশে থাকতে চান, তাদেরকে ব্যাক করতে চান, তাদের কোনো ধরনের সমালোচনা করতে চান না। কিন্তু আজকে তিনি ম্যাচ শেষের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা হলো সেখানে সরাসরি শামীমের ব্যাটিং নিয়ে সমালোচনা করলেন। শামীমের ব্যাটিং নিয়ে তিনি হতাশা প্রকাশ করেছেন এবং স্পষ্টভাবে বলেছেন যে শামীম যেভাবে ছক্কা মারতে গিয়ে আউট হয়েছে সেটা তার ভালো লাগেনি। শামীমকে মাঝে মাঝে দায়িত্ব নিতে হবে, নিয়ে খেলতে হবে এবং হবেই, এই কথাটা তিনি স্পষ্ট করে বলেছেন। অর্থাৎ লিটনও শামীমের ব্যাটিং নিয়ে কিছুটা হলেও ক্ষুব্ধ হয়েছেন, হতাশ হয়েছেন। কারণ শামীম 4 বলে 1 রান করেছেন, যেভাবে আউট হয়েছেন সেই আউটটা না হলেও পারতেন। সেই সময়টা তার উচিত ছিল ধরে খেলা, যেভাবে খেলেছেন কিন্তু তানজিম সাকিব এবং নাসুম আহমেদ, তারা কিন্তু চেষ্টা করেছিলেন খেলাটাকে আসলে কিছু আরও কাছে নিয়ে যাওয়া, জয়ের কাছাকাছি নিয়ে যাওয়া। কারণ তাদের ওই সময়টা পর্যন্ত তারা জানতেন যে তখনও রিশাদ রয়েছে, যদি বড় হিটিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে রিশাদ সেই ম্যাচটাকে শেষ করবেন। কিন্তু শামীম আউটের পর সেটা আসলে ক্যাপ্টেনের কাছে দৃষ্টিকটু লেগেছে এবং সরাসরি তিনি শামীমের সমালোচনা করেছেন। তবে সব কিছু মিলিয়ে বাংলাদেশের ব্যাটারদের যে ব্যর্থতা এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এরকম একটা উইকেটে, যে উইকেটে ব্যাট করাটা খুবই সহজ, সেখানেও বাংলাদেশের ব্যাটাররা পারেনি। এবং তানজিম সাকিব আরেকটা কথা বলেছেন যে ডিউটা আসলে তাদের জন্য একটা ফেভার হিসেবে কাজ করতে পারত, কিন্তু সেই ডিউয়েরও কোনো ফায়দা তারা নিতে পারেনি এবং ফলাফল হিসেবে বাংলাদেশ 166 রান চেস করতে গিয়ে 149 রানে গুটিয়ে গেছে, বাংলাদেশ হেরে গেছে। এবং এই যে পুরো গ্যালারি ভর্তি দর্শক, সাগরিকায় এত দর্শক, তাদের সকলকে হতাশ করেছে। সেই হতাশা এখন তাদেরকে আসলে হতাশা থেকেই বাংলাদেশ দলকে পরের 2 ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আসলে মাঠে নামতে হবে এবং তানজিম সাকিব সেটাই বলেছেন যে পরের 2 ম্যাচ জয় ছাড়া তাদের হাতে আর কোনো অপশন নেই।